ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, 12 এপ্রিল 2026 রবিবার। আজকের দিনে 12টি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করব। কোন কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। তো প্রথমেই আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে দেব। আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনে তিথি থাকবে দশমী তিথি, নক্ষত্র থাকবে শ্রবণা নক্ষত্র, যোগ থাকবে সাধ্য যোগ, পক্ষ থাকবে কৃষ্ণপক্ষ। আজ করণ থাকবে বণিজকরণ, তারপরেই শুরু হবে বৃষ্টিকরণ। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, অর্থাৎ আজকে চন্দ্র গোচর করবে মকর রাশিতে। আজ সূর্যোদয় হবে সকাল 5:19:40 এবং আজকের দিনে সূর্যাস্ত হবে বিকেল 5:55:37। আজকের দিনে সবথেকে অশুভ সময় অর্থাৎ রাহুকালের সময় থাকতে চলেছে বিকেল 4:21:07 থেকে বিকেল 5:55:37 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা নেওয়া থেকে দূরে থাকুন। আজকের দিনে সবথেকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের সময় থাকতে চলেছে সকাল 11:12:27 থেকে দুপুর 12:02:50 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে নিতে পারেন। ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য। তো চলুন বন্ধুরা, এবার মেষ থেকে মীন পর্যন্ত এক এক করে আলোচনা শুরু করা যাক। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি কিছু সময় একা থাকতে পছন্দ করবেন, যেটার জন্য আপনার মন মানসিকতার দিক থেকে অনেকটা পরিবর্তন আনতে পারবেন এবং বেশ কিছু জায়গায় যে চিন্তা ছিল সেই চিন্তাগুলোকে মুক্তি করতে পারবেন। আজকের দিনে বিশেষ করে পাড়া প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন কিংবা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। আজ আপনি সন্তানদের দিকে গুরুত্ব দিন। সন্তানদের বায়নার কারণে আপনি কিছুটা ব্যতিব্যস্ত হয়ে পড়তে পারেন কিংবা আপনারা কোনো জায়গায় সন্তানদের জন্য বিচলিত হতে পারেন। তাই আপনাকে সন্তানদের ওপর নজর রাখতে হবে কিংবা গুরুত্বটা দিতে হবে। যারা অবিবাহিত রয়েছেন আজ বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ পেতে পারেন এবং আপনারা সেই দিকে এগিয়ে যাওয়ার সুযোগটাও পেতে পারেন। আপনি যদি পড়াশোনার ক্ষেত্রে যুক্ত থাকেন তাহলে নিশ্চিত আজ পড়াশোনায় অগ্রগতি হবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারবেন। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং কিংবা আইটিআই, মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ অনেকটা এগিয়ে যাওয়ার সময় থাকবে, যার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা লাভবান হতে পারবেন। কোনো সম্পত্তি কিনতে চাইছেন কিংবা বিক্রি করে ফেলতে চাইছেন তাহলে আজকের দিনে এই ধরনের যোগাযোগের মাধ্যমগুলো পাবেন কিংবা আপনি সিদ্ধান্তগুলো নিতে পারবেন, যেটার থেকে প্রচুর পরিমাণে লাভের সুযোগ থাকতে পারে। আপনি যদি বহুদিন ধরে পুরনো কোনো রোগ নিয়ে ভুগছেন কিংবা শারীরিকভাবে কোনো সমস্যা নিয়ে ভুগছেন তাহলে আজ আপনার স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেওয়া উচিত। যত আপনি স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখবেন তত আপনারা পজিটিভলি ফলগুলো পাবেন। আর সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করুন। যে কোনো সরকারি, বেসরকারি, যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যত আপনি সহকর্মীদের সঙ্গে মিলেমিশে চলবেন কিংবা কাজকর্মের জায়গায় আপনারা হঠকারিতা দূর করে এগিয়ে যেতে থাকবেন, নিশ্চিত এগিয়ে যাওয়ার সুযোগটা পাবেন। তবে আজ আপনার পরিবারে হঠাৎ করে কিছু খারাপ ঘটতে পারে, এই বিষয়ে গুরুত্ব রাখতে হবে। পারিবারিক জায়গায় বিচলিত হওয়া কিংবা পরিবারের জায়গায় হুট করে রেগে যাওয়া, এই ধরনের পরিকল্পনা থেকে দূরে থাকুন। আপনি যদি নতুন কিছু করতে চাইছেন তাহলে নিশ্চিত এগিয়ে যেতে পারবেন। কোনো ব্যবসাপাতি শুরু হবে কিংবা আপনারা কোনো নতুন কাজকর্মে এগিয়ে যাওয়ার জন্য যোগাযোগের মাধ্যমটা পাবেন, যেটার মাধ্যমে কিন্তু অনেকটা অগ্রগতি হতে পারে। যারা বিবাহিত জীবনে রয়েছেন আজকের দিনে বিশেষ করে আপনারা ঝামেলা ঝঞ্ঝাটগুলো ত্যাগ করুন। যতটা সম্ভব বিবাহিত জীবনে অশান্তি থেকে দূরে থাকবেন কিংবা কাজকর্মের জায়গায় অশান্তি থেকে দূরে থাকবেন, ততই লাভবান হবেন।
আজ অতিরিক্ত বিলাসিতার কারণে খরচপাতির মাত্রা অনেকাংশে বাড়তে পারে। খরচের দিকে লাগাম দেওয়ার চেষ্টা করুন। আজ আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 28। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 10টা 15 থেকে দুপুর 12টা 18 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন, মহাদেবের কৃপা আশীর্বাদে অগ্রগতি করতে পারবেন। বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি আপনার বাবা কিংবা মায়ের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাইলে করতে পারেন, যেটার দিক থেকে আপনি কোনো জায়গায় ঝামেলামুক্ত হবেন কিংবা এগিয়ে যাওয়ার একাধিক সুযোগটা পেয়ে যেতে পারেন। আজ কোনো প্রিয়জনের সঙ্গে হঠাৎ করে কোনো ঝামেলা ঝঞ্ঝাট দেখা দিতে পারে, যেটার কারণে মানসিক বিষণ্ণতা তৈরি হতে পারে কিংবা আপনি কিছু ক্ষেত্রে হয়তো বিচলিত হতে পারেন। তাই আপনাকে আজকের দিনে মনটাকে শান্ত রাখতে হবে, যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাটগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। তবে আজ বিশেষ করে খেয়াল রাখবেন, আপনি যদি প্রেম জীবনে থাকেন তাহলে যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সমাধানগুলো আনতে পারবেন। যে জায়গায় বাধা ছিল বাধাগুলো দূর করবেন এবং আপনারা আপনাদের প্রেম জীবনে অনেকটা হাসি খুশি সময় কাটাতে পারবেন। আজ বিশেষ করে পেটের কোনো গোলযোগ দেখা দিতে পারে। খাবার দাবারের দিকে গুরুত্ব দিন। অতিরিক্ত তেল, ভাজাভুজি, মশলাদার খাবার থেকে যত আপনারা দূরে থাকবেন তত শারীরিকভাবে অনুকূল থাকতে পারবেন এবং আপনি বিশেষ করে বাইরের খাবার দাবারগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। দেখবেন শারীরিকভাবে আরও বেশি ভালো ফল পাবেন। যারা পড়াশোনার জায়গায় যুক্ত রয়েছেন, টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ নয়। যে কোনো ধরনের বাধা দেখা দিতে পারে। আপনি হয়তো চাইছেন বিদেশে গিয়ে, বাইরে গিয়ে পড়াশোনা করতে, কিন্তু সেই মাফিক যোগাযোগের মাধ্যমটা পাবেন না, যার কারণে আপনি বাধাগ্রস্ত হতে পারেন। তবে আজ যারা বিবাহিত জীবনে রয়েছেন সেই জায়গায় সাবধান থাকুন, কারণ বিবাহিত জীবনে কোনো এক টুকিটাকি ছোটোখাটো অশান্তি সেটা কিন্তু বড় একটা আকার ধারণ করতে পারে কিংবা বড় একটা সমস্যা তৈরি করতে পারে, যার জেরে আপনারা ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন, কিছু অসুবিধার মুখে আপনারা পৌঁছতে পারেন। আর এই সময়ে আপনারা যে কোনো ধরনের জায়গায় মনোনিবেশটা ঠিক রাখুন। হয়তো কাজকর্ম করছেন, কাজের জায়গায় ঠিকঠাক মনোযোগটা রাখুন। কোনো জিনিস হঠাৎ করে হারিয়ে ফেলতে পারেন কিংবা কোনো জিনিস হঠাৎ করে আপনার নষ্ট হতে পারে। তো আজ কিন্তু সাবধানতার সঙ্গে আপনাকে চলতে হবে। যারা নতুন কিছু কেনাকাটার পরিকল্পনা করছেন, আজ আপনি নতুন কিছু কেনাকাটা করার পরিকল্পনা করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন। পারিবারিকভাবে কিন্তু সাপোর্টটা থাকবে। সন্তানদের ব্যবহার খারাপ হতে পারে কিংবা সন্তানদের বেপরোয়া আচরণের কারণে আপনারা কিছুটা বাধাগ্রস্ত হতে পারেন। আজকের দিনে বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো ঝামেলা তৈরি হতে পারে। কোনো শত্রুপক্ষের দ্বারা আপনি বাধাগ্রস্ত হতে পারেন। বিবাহের ব্যাপারে কথাবার্তার যোগাযোগটা নষ্ট হতে পারে। আপনি যদি কোনো ধরনের কোনো কাজকর্মে রয়েছেন, নিশ্চিত সুনাম অর্জন করতে পারবেন যদি কাজকর্মের জায়গায় ঠিকঠাকভাবে মনটা বসাতে পারেন। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 21। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 6টা 43 থেকে সকাল 8টা 10 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন, মহাদেবের কৃপা আশীর্বাদে অগ্রগতি করতে পারবেন। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি যতটা সম্ভব ঝগড়াঝাটি, অশান্তি থেকে দূরে থাকবেন। আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে আজ তিক্ততা থেকে দূরে থাকবেন, ততই লাভবান হতে পারবেন। তাই যে কোনো ঝামেলা থেকে দূরে থাকুন এবং নিজেকে দূরে সরিয়ে রাখুন। আপনি কোনো ব্যবসাপাতি করছেন, নিশ্চিত রূপে ব্যবসাপাতির জায়গাটা ভালো হবে। নতুন ব্যবসা শুরু করতে পারবেন। পুরনো ব্যবসার ক্ষেত্রে ঝামেলাগুলোকে দূর করে আপনারা এগিয়ে যেতে পারবেন। আজ আপনারা সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে চিন্তাগুলো দূর করবেন, কারণ বাবা কিংবা মায়ের সম্পত্তির কোনো ভাগ বাটোয়ারা পেতে পারেন কিংবা কোনো পৈতৃক ধনসম্পত্তি
কিংবা পূর্বপুরুষের কোনো ধনসম্পত্তি প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যার মাধ্যমে লাভবান হবেন, যার মাধ্যমে কিছুটা মানসিক প্রেসার দূর হবে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে আজ কোনো লাভ হঠাৎ করে দেখা দিতে পারে, যেটার মাধ্যমে আপনারা লাভবান হতে পারেন। যতটা সম্ভব আপনি প্রতিটি কাজের জায়গায় গুরুত্ব রাখবেন কিংবা বুদ্ধি বিচক্ষণতার সঙ্গে আপনি কাজগুলো করতে পারবেন, ততই লাভবান হবেন। কারণ ছোটোখাটো কোনো ভুল আপনার জন্য বড়সড় একটা লোকসান দিতে পারে। তাই আপনারা ভুলগুলোকে শুধরে ফেলুন এবং কাজকর্মের জায়গায় যতটা সঠিকভাবে এগিয়ে চলার চেষ্টা করবেন ততটাই লাভবান হবেন। আজ যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের মাধুর্যতা বজায় থাকবে এবং আপনারা বিবাহিত জীবনে অনুকূল ফল পাবেন। যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমটা পেতে পারেন, যার জেরে আপনার অনেকখানি সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন। আপনি আজ যে কোনো ধরনের আধ্যাত্মিক জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগটা পেতে পারেন কিংবা আপনারা সহপরিবার মিলে কোনো জায়গায় যেতে পারেন, মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে সামিল হতে পারেন, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারেন। নিশ্চিত যোগাযোগের মাধ্যমটা প্রবল হবে, যার জেরে প্রচুর আনন্দ আপনি সেখান থেকে পাবেন। ভাই কিংবা বোনেদের দিক থেকে সাপোর্ট সহযোগিতা থাকবে, যার মাধ্যমে যে কোনো কাজে অগ্রগতি পাবেন। যে কাজে আপনি পিছিয়ে রয়েছিলেন, ভাই বোনেদের সাপোর্টের মাধ্যমে এগিয়ে যেতে পারবেন। কিংবা অর্থকড়ি নিয়ে যদি আপনার কোনো চিন্তা ছিল, তাহলে কিন্তু সেই চিন্তাগুলো দূর হবে। ভাই বোনেদের কাছ থেকে আর্থিক ব্যাপারে আপনি কিন্তু অনেকটা সাপোর্ট পেয়ে যেতে পারেন। যারা আজ বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সেই বেড়াতে যাওয়ার পরিকল্পনাটা বন্ধ রাখাই ভালো হবে। আজ আপনি মামলা মোকদ্দমা কিংবা আইন কানুনের জায়গায় যদি ফেঁসে রয়েছেন, তাহলে কিছু খরচ হতে পারে। আর্থিক দিকে গুরুত্ব দিন, হুটপাট করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। যত আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, বুদ্ধিটা লাগিয়ে আপনি আপনার সিদ্ধান্তটা গ্রহণ করবেন, তত কিন্তু লাভবান হবেন। আর সম্পত্তির ব্যাপারে বাবা কিংবা মায়ের দিক থেকে একটা সাপোর্ট আপনি পাবেন। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 26। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে বিকেল 5টা 17 থেকে রাত্রি 8টা 20 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে অগ্রগতি করতে পারবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি শারীরিকভাবে কোনো ব্যথা বেদনা পেতে পারেন, তাই শারীরিক দিকে গুরুত্ব দিন। যতটা সম্ভব আপনি পুরনো রোগগুলোকে সমাধান করার চেষ্টা করবেন কিংবা ভালো কোনো ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন, তাহলে নিশ্চিত শারীরিক দিকটা আপনাদের জন্য একেবারেই অনুকূলে যাবে। আপনি কোনো বিপদে পড়ে থাকলে সেই জায়গা থেকে বেরিয়ে আসার আপনাকে চেষ্টা করতে হবে, নচেত হঠাৎ করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। হঠাৎ করে আপনার বুদ্ধির ভুলের কারণে আপনি পিছিয়ে পড়তে পারেন। তাই আজ বুদ্ধিটাকে স্থির রাখুন। প্রতিটি জায়গায় যত মনোযোগটা ঠিক রাখবেন, বুদ্ধিটাকে ঠিক রাখবেন, তত আপনারা এগিয়ে যেতে পারবেন। আজ সন্তানদের কাজবাজ নিয়ে, চাকুরি বাকুরি নিয়ে কোনো চিন্তা আপনার থাকতে পারে, তবে সন্ধে নাগাদ আপনি সমস্ত রকম চিন্তার অবসান ঘটাতে পারবেন। সকাল থেকেই সাবধান থাকুন, কারণ সকাল থেকে এমন কোনো কাজ করবেন যে কাজ আপনার জন্য বিপদের হতে পারে, যে কাজ আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। তাই যতটা সম্ভব সকাল থেকে আপনি প্রস্তুতি নিয়ে প্রতিটি কাজ করবেন, ততই কিন্তু লাভবান হবেন। মানসিকভাবে বিচলিত হয়ে পড়া কিংবা অধৈর্যতার সঙ্গে কোনো কাজ করা, এগুলো কিন্তু আপনার ক্ষতির কারণ। আপনার কোনো ভালো সুযোগকে হাতছাড়া করিয়ে দিতে পারে। তাই সুযোগের সদ্ব্যবহার করতে হলে আপনাকে সাবধান থাকতে হবে এবং আপনাদেরকে বুঝে শুনে চলার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনারা অগ্রগতি করবেন। আর হঠাৎ করে কারোর প্ররোচনায় পা দেবেন না, কারণ কারোর প্ররোচনায় পা দিতে গিয়ে আপনি নিজেই ঝামেলাগ্রস্ত হবেন। অপরের উপকার করতে গিয়ে নিজে বিপদে পড়বেন। তো এমন পরিস্থিতি থেকে আপনাদের কিন্তু অনেকটাই দূরে থাকতে হবে। যারা কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনা রাখছেন কিংবা বাড়ি মেরামত করার পরিকল্পনা রাখছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা গুরুত্বপূর্ণ। আপনারা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যেতে পারবেন। সম্পত্তির ব্যাপারে আপনি যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে রয়েছেন, তাহলে নিশ্চিত সম্পত্তির ব্যাপারে সেই ঝামেলাগুলো দূর হবে এবং আপনারা সমস্ত রকম অশান্তিগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। তবে আজ আপনাদেরকে গুরুত্ব দিতে হবে, আপনি যে কোনো ব্যবসাপাতি করলে সেই ব্যবসাপাতির জায়গায়
চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। হুটপাট করে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য ক্ষতিকারক হতে পারে, কিংবা আপনি কোনো নতুন ব্যবসা করতে চাইছেন সেটাও বুঝে শুনে নেওয়ার চেষ্টা করুন। যারা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি করছেন তাদের ক্ষেত্রে লক্ষ্যমাত্রাটাকে একেবারেই ঠিক করে এগিয়ে যেতে হবে। আপনি কোনো বিদেশ কিংবা বাইরে যেতে চাইলে কিংবা জলপথে ভ্রমণ করতে চাইছেন তাহলে নিশ্চিত আজকের দিনে একটু সাবধান থেকে চলবেন। প্রতিটি জায়গায় আপনার কাগজপত্রের দিকে গুরুত্ব রাখবেন। কোনো জিনিস চুরি হতে পারে, এইসব জায়গায় গুরুত্বগুলো দিতে হবে। আপনি যদি অর্থ খরচ করে চলেছেন অনবরত, সেই খরচগুলো কমিয়ে দিন। আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 22। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 5টা 45 থেকে সন্ধ্যা 7টা 13 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। সিংহরাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? পারিবারিক দিক থেকে কোনো ঝামেলা থাকলে সেই ঝামেলাগুলো যত তাড়াতাড়ি মিটিয়ে ফেলবেন তত তাড়াতাড়ি পারিবারিক জায়গাটা ভালো হবে। পারিবারিক জীবনে আজ গুরুত্ব দিন। যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেবেন, আপনি পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে চলতে পারবেন, ততই কিন্তু আপনার জীবনের ঝামেলাগুলো দূর হবে। সম্পত্তির ব্যাপারে ভাই বোনেদের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হঠাৎ করে তৈরি হতে পারে। অতিরিক্ত রেগে যাওয়া, অতিরিক্ত ক্রোধী প্রবণতা আপনাদের জন্য কিন্তু বিপদের কারণগুলো হয়ে দাঁড়াতে পারে। তবে খরচের দিকে লাগাম দিন, কারণ আপনি অনবরত খরচ করে চলেছেন কিংবা আপনি টাকা পয়সাটাকে ধরে রাখতে পারছেন না। তো এই জায়গায় আপনাকে চেষ্টা করতে হবে প্রতিটি জায়গায় খরচগুলো কমিয়ে ফেলার জন্য, কিংবা আপনাকে চেষ্টা করতে হবে প্রতিটি জায়গায় যত বুঝে শুনে আপনি চলতে পারেন, তো সেই জায়গাগুলোতে কিন্তু গুরুত্ব রাখতে হবে। আজকের দিনে কাজকর্মের জায়গায় আপনার উপর যে কোনো দায়িত্ব থাকবে, গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোকে সঠিকভাবে কাজের জায়গায় মনটাকে বসানোর চেষ্টা করুন। সততার সঙ্গে আপনি কাজগুলো করুন, তাহলে ধীরে ধীরে আপনারা উচ্চ পদ পাবেন কিংবা প্রচুর মান সম্মান পাবেন। আপনি আজ খুব বিশ্বস্ত কোনো ব্যক্তির কাছ থেকে পরিচিত হতে পারেন। সেই বিশ্বস্ত ব্যক্তি আপনাকে ঠকিয়ে দিতে পারে কিংবা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে, তাই আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। হুট করে কারোকে বিশ্বাস করা একেবারেই কিন্তু যাবে না। আপনি নিজের কথাবার্তার দিকে খেয়াল রাখুন এবং নিজের কাজকর্মে নিজেই গুরুত্ব দিন। নিজের কাজের দায়িত্ব অপরকে চাপিয়ে দিলে আপনি কিন্তু সেই জায়গায় লোকসানের মুখে পড়তে পারেন। আজ সম্পত্তির ব্যাপারে একটু গুরুত্ব দিতে হবে এবং আপনাদেরকে সবথেকে গুরুত্ব রাখতে হবে যখন আপনি কোনো সিদ্ধান্ত নেবেন সেটা যাতে বুঝে শুনে নেন, সেই দিকে খেয়ালটা রাখবেন। আর যারা যানবাহন চালিয়ে এদিক ওদিক যাতায়াত করছেন একটু সাবধানে করবেন। পারিবারিক অশান্তি যাতে বহুদূর না পৌঁছায় সেদিকেও গুরুত্ব দিতে হবে। তবে আজ বাইরের পরিবেশে প্রচুর মান সম্মান পাবেন। আপনি আপনার প্রতিভাগুলো দেখানোর সুযোগ পাবেন, কিংবা আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো কিন্তু অপর ব্যক্তিরা মনোযোগ সহকারে শুনবেন এবং আপনার ব্যবহারের দ্বারা সবাইকে আপনি প্রভাবিত করতে পারবেন, যার জন্য কিন্তু অনেক কাজ আপনার ব্যবহারের জন্যই উদ্ধার হতে পারে। আপনি যদি বহুদিন ধরে কোনো সমস্যায় রয়েছেন কিংবা কোনো ঝামেলা ঝঞ্ঝাটে রয়েছেন, তাহলে সেই সমস্যা কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন এবং আপনারা যে কোনো কাজগুলোকে সঠিক সময়ের মধ্যে আবার পুনরুদ্ধার করতে পারবেন। আপনি যদি ব্যবসাপাতি করছেন সকাল থেকে ব্যবসাপাতিটা ভালো চলবে, তবে আপনারা দুপুরের পরে খানিকটা গুরুত্ব দেবেন। দুপুরের পরে ব্যবসাপাতির ক্ষেত্রে কিছু প্রেচার থাকতে পারে। যারা বিবাহিত জীবনে রয়েছেন কিংবা প্রেম জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা আজ ভালো কাটবে। আজ আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 27। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 10টা 10 থেকে দুপুর 2টো 13 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে অগ্রগতি করতে পারবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে?
এই সময় আপনাকে গুরুত্ব দিতে হবে সম্পর্কের দিকে। আর যত আপনারা সম্পর্কের দিকে গুরুত্ব রাখবেন, ঝামেলা ঝঞ্ঝাটগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন, তত কিন্তু আপনারা লাভবান হবেন। আর এই সময়ে বিশেষ করে আপনাদেরকে সন্তানদের দিকে গুরুত্ব দিতে হবে, কারণ সন্তানদের জন্য পারিবারিক জীবনটা আজ ঝগড়াঝাটির মুখে পড়তে পারে, কিছুটা অশান্তি তৈরি হতে পারে সন্তানদের জন্যই, কারণ বেপরোয়া আচরণ তাদের জন্য ক্ষতিকারক হতে পারে। আজ বিশেষ করে প্রেম জীবনে যারা রয়েছেন, প্রেম জীবনে আপনি ভেবেচিন্তে পা বাড়ালেই ভালো ফল পাবেন। হুট করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো, কিংবা আপনারা কারোকে প্রেমের প্রস্তাব দিতে চাইছেন তো ভেবেচিন্তে দেওয়ার চেষ্টা করুন, তবেই কিন্তু লাভবান হবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ, তবে সাবধান থাকতে হবে। কোনো কর্মচারীর জন্য ব্যবসায় লোকসান হতে পারে, ব্যবসায় কোনো ঝামেলা তৈরি হতে পারে, চুরি হতে পারে। তাই আপনারা কর্মচারীর দিকে নজরটা রাখুন এবং ব্যবসার হিসেব নিকেশগুলো যত ঠিকঠাক রাখতে পারবেন তত কিন্তু ব্যবসার দিকে অগ্রগতিগুলো হবে। আপনি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইনিং বিজনেসের জায়গায় যদি বিনিয়োগ করে থাকেন তাহলে অল্প অর্থ বিনিয়োগ করাই আপনার জন্য ভালো হবে। অপরের প্ররোচনায় পা দেবেন না, যত নিজের বুদ্ধিতে চলবেন তত আপনারা সুফলগুলো পাবেন। তবে আজ আপনার পরিবার কিংবা কোনো আত্মীয় স্বজন পরিজন তাদের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকতে পারে, তাদের চিকিৎসার ব্যাপারে আপনার উপর কোনো দায়িত্ব আসতে পারে এবং সেই দায়িত্বটা সামলানোর জন্য হয়তো আপনি কিছু সময় ব্যস্ততায় থাকতে পারেন। আজ আপনার মা কিংবা বাবার স্বাস্থ্য নিয়ে হয়তো কিছু অর্থ খরচ হতে পারে, তবে সন্ধে নাগাদ পরিস্থিতি আপনাদের অনেকটাই অনুকূলে যাবে। কোনো আজ অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে আপনি কোনো কিছু নতুন কিছু করে দেখানোর সুযোগ পেতে পারেন, কিংবা আজকের দিনে ধার্মিক কোনো জায়গায় যাওয়ার একটা সুযোগ থাকতে পারে, যার মাধ্যমে প্রচুর আলোচনার মাধ্যমে আপনি প্রচুর আনন্দ পাবেন, কিংবা আপনারা মানসিকভাবে বিষণ্ণতায় ছিলেন সেই মানসিক বিষণ্ণতাগুলোকে দূর করতে পারবেন। আজ পাড়া প্রতিবেশীদের সঙ্গে অযথা কোনো ঝগড়াঝাটি অশান্তি না করাই ভালো। যখন আপনি বাইরে যাচ্ছেন, বাইরের ব্যক্তির সঙ্গে মেলামেশা করছেন, তো বুঝে শুনে করার চেষ্টা করুন। কোনো ধরনের অশান্তি কিংবা তিক্ততা যাতে না হয় সেদিকে আপনাদেরকে গুরুত্ব রাখতে হবে। শিল্পী জগতে যারা রয়েছেন তারা কিন্তু আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ সুখবর পাবেন। আপনারা আপনাদের কেরিয়ারে বাধাগুলো দূর করবেন, কিংবা আপনারা যদি বেকার হয়ে থাকেন তাহলে নিশ্চিত আজ কোনো এমন সুযোগ পাবেন যেটা আপনার বেকারত্ব দূর হবে, সঙ্গে সঙ্গে আপনার জীবনের অনেকগুলো পথকে পরিবর্তন করতে পারে। যারা অবিবাহিত রয়েছেন আজ শত্রুদের থেকে দূরে থাকুন, নচেত তাদের দ্বারাই আপনি প্রভাবিত হবেন। আপনার বিবাহিত জীবনের কথাবার্তাগুলো তাদের দ্বারাই বাধাগ্রস্ত হতে পারে। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 25। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 8:43 থেকে সকাল 9:15 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন, মহাদেবের কৃপা আশীর্বাদে অগ্রগতি করতে পারবেন। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি যে কোনো ধরনের জলপথে ভ্রমণ করতে চাইলে বাধা দেখা দিতে পারে, কোনো সমস্যা তৈরি হতে পারে, তাই সাবধান থেকে চলার চেষ্টা করবেন। আজ কথাবার্তার দিকে গুরুত্ব দিন। যত আপনি নিজের কথাবার্তাটাকে সুন্দর করবেন তত কিন্তু প্রতিটি ব্যক্তি আপনার দিকে আকৃষ্ট হবে এবং আপনি যে কোনো রাজনৈতিক জায়গায় নিজের প্রভাবটাকে বিস্তার করতে পারবেন, এগিয়ে যেতে পারবেন, যার মাধ্যমে প্রচুর লাভ হবে। প্রচুর আপনার জীবনের ঝামেলা কিংবা ঝঞ্ঝাটগুলোকে দূর করে আপনি এগিয়ে যেতে পারবেন। তবে আজ কাজকর্মের ক্ষেত্রে প্রভাবটা ঠিক থাকবে যদি কাজকর্মের জায়গায় গুরুত্বটা রাখেন। যে কোনো কাজকর্মে, সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মে আপনারা যুক্ত রয়েছেন, নিশ্চিতভাবে কাজকর্মে গুরুত্বটা রাখুন, নিশ্চিত আপনারা এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। যদি আপনি কোনো ব্যবসাপাতি করছেন, বিশেষ করে ছোট ব্যবসার জায়গায় লাভ তো রয়েছে, কিংবা বড় ব্যবসা যারা করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের যারা ব্যবসাপাতি করছেন তাদের ক্ষেত্রে অনেকাংশে কিন্তু লাভের মাত্রা বাড়তে পারে, যার মাধ্যমে লাভবান হবেন, যার মাধ্যমে আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে অনেকটা অগ্রগতি হবে। আপনি আজ সন্তানদের নিয়ে কিছু চিন্তাভাবনা রাখতে পারেন, সন্তানদের কেরিয়ার কিংবা ভবিষ্যৎ নিয়ে আজ কোনো ধরনের আলোচনা আপনার জীবনসঙ্গীর সঙ্গে করতে পারেন, আর যেটা থেকে কিছু আপনারা বেরিয়ে যাওয়ার রাস্তা পাবেন, সন্তানদেরকে পথ দেখানোর কোনো রাস্তাও খুঁজে পেতে পারেন। তবে আজ অতিরিক্ত কথা আপনাকে বিপদে ফেলতে পারে, যতটা সম্ভব অল্প কথা বলে চলবেন, আপনি বুঝে শুনে কথাগুলো বলবেন,
তত কিন্তু আপনার জন্য লাভদায়ক। যে কোনো ধরনের খারাপ পরিস্থিতিতে যত আপনারা নিজেদেরকে মানিয়ে চলতে পারবেন, ততই কিন্তু লাভবান হবেন, ততই কিন্তু আপনারা অগ্রগতি করবেন। আজ বিশেষ করে আপনার পরিবারের সুখ শান্তিটাকে বজায় রাখুন। পরিবারের জায়গায় কোনো অপর ব্যক্তি যাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট না তৈরি করতে পারে, কিংবা অপর ব্যক্তির দ্বারা যাতে আপনার পারিবারিক জীবনে কোনো ক্ষতি না হয়, সেই বিষয়গুলোতে গুরুত্ব দিন। দেখবেন পারিবারিক জায়গাটা আপনাদের জন্য অনুকূলে কাটবে এবং আপনারা এগিয়ে যেতে পারবেন। আজ আপনার শারীরিক বিষয়ে কিছুটা খারাপ পরিস্থিতি থাকতে পারে, ছোটোখাটো টুকিটাকি কোনো সমস্যা থাকতে পারে। বিশেষ করে সর্দি কাশি জ্বর জ্বালা এমন কোনো প্রবণতা দেখা দিতে পারে। ঠান্ডা জাতীয় আইটেম খাবার দাবার থেকে দূরে থাকুন, কিংবা ঠান্ডা লাগানো থেকে আপনারা দূরে থাকুন। আজ যারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, আজ বেড়াতে যাওয়ার পরিকল্পনায় বাধাগুলো দেখা দিতে পারে। তবে আজ বাইরের পরিবেশে মানসম্মানটা পাবেন। যারা প্রেম জীবনে রয়েছেন এগিয়ে যেতে পারবেন। প্রেমের জায়গায় যে ঝামেলা কিংবা মনের যে বিষণ্ণতা রয়েছে, সেই বিষণ্ণতাগুলোকে দূর করে আপনারা সমাধানটা খুঁজে পাবেন। তবে আজ পথে ঘাটে যাওয়ার সময় সাবধান থাকুন। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 30। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 10:50 থেকে বিকেল 3:14 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি যে কোনো ধরনের হঠকারিতা থেকে দূরে থাকুন, কারণ হুটপাট করে সিদ্ধান্ত নিয়ে ফেললে আপনি বিপদে পড়বেন, যেটা আপনার জন্য ঝামেলা তৈরি করাবে। তাই সমস্ত রকম সিদ্ধান্ত যত আপনারা ভেবেচিন্তে নেবেন, বুদ্ধি লাগিয়ে নিতে পারবেন, তত কিন্তু লাভবান হতে পারবেন। আজ শারীরিকভাবে কোনো সমস্যা যদি থাকে, তাহলে নিশ্চিত আপনারা গুরুত্ব রাখুন। ভাই কিংবা বোনেদের সঙ্গে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট যাতে না হয়, কারণ কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কিছুটা ভাই বোনেদের সঙ্গে তিক্ততা কিংবা অশান্তি দেখা দিতে পারে। তাই যতটা সম্ভব আপনারা সাবধান থাকবেন, যত আপনারা মানিয়ে চলার চেষ্টা করবেন, লাভবান হবেন। আজ আপনারা যে কোনো কাজকর্মের জায়গায় প্রচুর মান সম্মান পাবেন এবং আপনার কাজকর্ম নিয়ে যে চিন্তা ছিল, হয়তো আপনি কোন কাজ করবেন কোন কাজ করবেন না সেই নিয়ে চিন্তায় ছিলেন, তো সেই চিন্তাগুলো আপনাদের দূর হবে। এবং বিশেষ করে আপনারা যারা দীর্ঘদিন ধরে কাজগুলোকে ফেলে রেখেছিলেন, কিংবা কোনো মতেই যেন আপনি এগোতে পারছিলেন না, যে কোনো ধরনের বাধা যেন আপনার পিছু ছাড়ছিল না, তো সেই বাধাগুলোকে দূর করবেন এবং আপনারা কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। আজ আপনার প্রিয়জনের কোনো বিবাহের ব্যাপারে আলোচনা হতে পারে, যার জন্য আপনি প্রচুর আনন্দ পেতে পারেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য অবিবাহিত রয়েছে, তাদের বিয়ের ব্যাপারে কোনো আলোচনা আজ কিন্তু হতে পারে। আজ কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে নিশ্চিত নিতে পারেন আপনারা বেড়াতে যেতে পারেন আজকের দিনে পরিবারের সঙ্গে, কিংবা বিশেষ করে বন্ধু বান্ধবদের সঙ্গে একটা ছোটোখাটো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা হঠাৎ করে হতে পারে, যেটার দিক থেকে প্রচুর আপনি আনন্দ পেতে পারেন। আজ আপনার বাবা কিংবা মায়ের সঙ্গে কোনো তিক্ততা দেখা দিতে পারে, আপনি হয়তো একটা বলছেন, আপনার বাবা মা আরেকটা বলছে, তো এই ধরনের পরিস্থিতি কিন্তু দেখা দিতে পারে। তাই আপনারা গুরুত্ব রাখুন, বিশেষ করে বাবা মায়ের কথাবার্তার দিকে গুরুত্ব দিন। যে কোনো ধরনের ঝামেলাগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন, দেখবেন লাভবান হতে পারবেন। চোখের কোনো ব্যথা বেদনা দেখা দিতে পারে, কিংবা কানের কোনো সমস্যা, গাঁটের কোনো ব্যথা, এমন ব্যথা যদি থাকে নিশ্চিত আপনারা সজাগ হয়ে যান, স্বাস্থ্যের দিকে গুরুত্বটা রাখুন। আপনি কোনো ব্যবসাপাতি করছেন, তো ব্যবসাপাতির ক্ষেত্রে আজ সুযোগটা পাবেন, নতুন ব্যবসা করতে পারবেন। পুরনো ব্যবসার ক্ষেত্রে যে বাধাগুলো ছিল সেই বাধাগুলোকে দূর করতে পারবেন। যারা কোনো ধরনের শিল্পী জায়গায় রয়েছেন, কিংবা আপনারা লেখক রয়েছেন, মিডিয়ার জায়গায় রয়েছেন, তাহলে আপনাদের জন্য সময়টা গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা চালিয়ে গেলেই এগিয়ে যেতে পারবেন। কিংবা রাজনৈতিক জায়গায় রয়েছেন, শত্রুরা আপনার পেছনে পড়ে থাকতে পারে, শত্রুরা আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে, সাবধান থেকে আপনার পদক্ষেপগুলো নিন, লাভবান হবেন। আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 24। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে বিকেল 4:50 থেকে সন্ধ্যা
মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি কোনো শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন কিংবা বিচলিত হতে পারেন, যেটার কারণে হয়তো আপনাদের কোনো বাধা তৈরি হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজের জায়গায় আপনি হয়তো পিছিয়ে যেতে পারেন। তবে আজ কোনো প্রিয়জনকে খারাপ কথা বলা থেকে দূরে থাকুন। সেটা প্রেম জীবন হোক, বিবাহিত জীবন কিংবা অন্য কোনো পরিচিত ব্যক্তি, প্রিয়জন, তাদেরকে কোনো খারাপ কথা কিংবা কটু কথা না বলাই ভালো। যত আপনি সকলের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখবেন, তত আপনারা সঠিক ফলগুলো লাভ করবেন। মিথ্যে কোনো জায়গায় আপনি ফেঁসে যেতে পারেন, হঠাৎ করে বিপদে পড়ে যেতে পারেন, হঠাৎ করে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন। তো এই জায়গা থেকে আপনারা দূরে থাকুন। আপনি যদি কোনো জায়গায় যেতে চাইছেন, বিদেশ কিংবা বাইরে, তাহলে আপনাকে চারিদিক বুঝে শুনে এগোতে হবে এবং আপনার কাগজপত্রগুলোকে ঠিকঠাকভাবে দেখে নিতে হবে। তারপরে আপনারা সিদ্ধান্তগুলো নিন, নিশ্চিত লাভবান হতে পারবেন। আপনার পরিবারের জায়গায় কিছুটা ভুল বোঝাবুঝির মতো পরিস্থিতি তৈরি হতে পারে, কিছুটা ঝামেলা তৈরি হতে পারে, যেটার জন্য আপনারা বিচলিত হয়ে পড়তে পারেন। কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা বিভিন্ন ধরনের খারাপ পরিস্থিতি কিন্তু আপনার পরিবারে দেখা দিতে পারে। তবে আজ সকালের দিকে খরচের মাত্রা বাড়তে পারে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে খরচগুলো কমতে থাকবে এবং অর্থকরীর আগমনটা আপনি বেশ কিছু জায়গা থেকে পেতে পারেন। বিশেষ করে আজ আপনারা গুরুত্ব দিন সন্তানদের দিকে। যারা বিবাহিত জীবনে রয়েছেন, সন্তানদের জন্য মানসিক বিষণ্ণতা বাড়তে পারে, মানসিক তিক্ততা দেখা দিতে পারে। আজ যতটা সম্ভব আপনারা তিক্ততা থেকে দূরে থাকবেন, অধৈর্যতা কিংবা হঠকারিতা থেকে দূরে থাকবেন, লাভবান হবেন। আপনি কোনো ব্যবসাপাতি করে থাকলে আজ ব্যবসাপাতির ক্ষেত্রে লাভবান হবেন। নতুন ব্যবসা শুরু হবে, পুরনো ব্যবসার ক্ষেত্রে ঝামেলাগুলোকে দূর করতে পারবেন। আর যত কঠোর পরিশ্রম করবেন এবং বুদ্ধি দিয়ে আপনি কাজগুলো করবেন, তত দেখবেন আপনি এগিয়ে যেতে থাকছেন এবং এগিয়ে যেতে পারবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অলসতা, বিলাসিতা এগুলো ত্যাগ করুন। কারণ অলসতা এবং বিলাসিতা আপনার ভবিষ্যৎ এবং কেরিয়ার দুটোকেই ক্ষতি করবে, আপনি কোনো মতেই এগোতে পারবেন না। তাই আজকের দিনে গুরুত্ব দিন, সময়ের গুরুত্ব বুঝুন এবং এগিয়ে চলুন। যত আপনি বড়দের কথাবার্তার দিকে গুরুত্ব দেবেন, গুরুজনদের দিকে মনোযোগটা রাখবেন, তত দেখবেন তাদের বুদ্ধির জোরে আপনি কিন্তু একটা সঠিক রাস্তা খুঁজে পাবেন, সঠিক জায়গায় এগিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে। তবে আজ কোনো ভয় আপনাকে কিন্তু তাড়িত করতে পারে, কোনো ভয়ের জন্য আপনি পিছিয়ে যেতে পারেন, কোনো ভয়ের জন্য আপনারা বিচলিত হতে পারেন। তো এই জায়গায় কিন্তু আপনাদেরকে একেবারেই গুরুত্বটা রাখতে হবে। যতটা আপনি বুদ্ধি দিয়ে কাজ করবেন, ততটা আপনারা সঠিক ফল পাবেন। আজ আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 20। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 11:42 থেকে দুপুর 12:55 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? যারা পড়ুয়া রয়েছেন তাদের জন্য সময়টা একেবারেই ভালো নয়। আপনি পড়াশোনায় বাধাগ্রস্ত হবেন কিংবা আপনারা কোনো জায়গায় পিছিয়ে যেতে পারেন। তাই পড়ুয়া যারা রয়েছেন গুরুত্ব দিন। যতটা আপনারা মনোযোগ দেবেন, প্রতিযোগিতামূলক জায়গার ক্ষেত্রে রেজাল্টটা ভালো হবে কিংবা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন। আয় এবং ব্যয়ের মধ্যে গুরুত্ব বুঝুন, সমতা বুঝুন। যত্র আয় তত্র ব্যয়, এমন যদি করে চলেছেন, নিশ্চিত আপনি বিপদে পড়বেন। ভবিষ্যতে আপনারা সমস্যাগুলো তৈরি করে ফেলতে পারেন। তাই আপনাদেরকে গুরুত্ব রাখতে হবে, আয় এবং ব্যয়ের মধ্যে সমাধানটা বুঝতে হবে। আপনি যতটা শারীরিকভাবে গুরুত্ব রাখবেন, কাজকর্মের ক্ষেত্রে ঠিক মনোযোগটা রাখতে পারবেন। আপনারা শারীরিক দিক বুঝে কাজ করুন, দেখবেন এগিয়ে যেতে পারবেন। বিশেষ করে আজ যারা
পড়ুয়া রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সময়টা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ। অবহেলা করলেই কিন্তু বিপদ বাড়বে। আপনি কোনো কাজকর্মের জায়গায় যুক্ত রয়েছেন, যে কোনো কর্মক্ষেত্রে প্রচুর মান সম্মান পাবেন, কিংবা আপনারা কাজকর্মের জায়গায় এগিয়ে যেতে পারবেন, যে কোনো ধরনের প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন। সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ। আপনি যদি বেকার থাকেন, বেরোজগার থাকেন, দীর্ঘদিন ধরে কোনো কাজকর্ম পাচ্ছেন না, কিংবা কোনো কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটা তৈরি হচ্ছে না, তো এবার কিন্তু আপনারা আজকের দিনে একটা যোগাযোগের মাধ্যম পেয়ে যেতে পারেন। যে কাজগুলো ফেলে রেখেছেন কিংবা বহুদিন ধরে আটকে রয়েছে, সেই কাজগুলোকে আগে সেরে ফেলার চেষ্টা করুন। দেখবেন এগিয়ে যাবেন, টার্গেটগুলোকে পূরণ করবেন। যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যম আসতে পারে, এবং আপনারা আজকের দিনে যে কোনো ধরনের বিবাহিত জীবনের ঝামেলাগুলো দূর করবেন। বহুদিন ধরে কোনো তিক্ততা, অশান্তি চলে আসছিল, সেই তিক্ততা কিংবা অশান্তিগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন। সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সময়টা আপনাদের অনেকের ক্ষেত্রে কিন্তু লাভের সুযোগ নিয়ে আসতে চলেছে। তবে আজ পরিবারের দিকে গুরুত্ব দিন। পরিবারের ঝগড়াঝাটি, অশান্তির সমাধান করুন, কিংবা পরিবারে কোনো চিন্তা রয়েছে, প্রেশার রয়েছে, সেই প্রেশারগুলোকে দূর করার চেষ্টা করতে হবে। যত আপনি পারিবারিক সদস্যদেরকে নিয়ে চলতে পারবেন, তত কিন্তু ভবিষ্যতের পথগুলো আপনাদের জন্য এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি করাবে। আর আজকের দিনে বিশেষ করে আপনি বিদেশ কিংবা বাইরে থাকলে আপনার পরিবারে ফিরে আসতে পারবেন, কিংবা পারিবারিক প্রিয়জনদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন, কথোপকথন করতে পারবেন। আর যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক ডিপ্রেশনে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই ডিপ্রেশনগুলো দূর করার চেষ্টা করতে হবে। যত আপনি হুটপাট করে সিদ্ধান্ত নেওয়া বন্ধ করবেন, যত আপনি বুঝে শুনে আপনার পদক্ষেপগুলো নেবেন, তত আপনারা এগিয়ে যেতে পারবেন। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 28। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 8টা 33 মিনিট থেকে সকাল 9টা 54 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি যে কোনো ধরনের চোট পেতে পারেন। পথে ঘাটে যাতায়াত করছেন, সাবধানে করবেন। যখন আপনি যানবাহন নিয়ে যাতায়াত করছেন, তড়িঘড়ি করা বন্ধ করুন এবং সাবধানতা অবলম্বন করুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট না করাই ভালো। ঝামেলা থেকে দূরে থাকুন। নিজেকে যতটা সেভ রাখতে পারবেন, ততটা আপনারা জীবনে অগ্রগতি করবেন। আজ কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ভাই বোনেদের সঙ্গে কোনো ক্ষতির সম্ভাবনা কিংবা ঝগড়াঝাটির সম্ভাবনা তৈরি হতে পারে। তাই আজকের দিনে সাবধান থাকুন। সম্পর্কের ক্ষেত্রে যত গুরুত্ব বুঝবেন, ঝামেলা থেকে দূরে থাকবেন, তত আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলো নিয়ে এগিয়ে যেতে পারবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে আজ থাকার জন্য কোনো বিপদ বাড়তে পারে। হঠাৎ করে কোনো ঝামেলায় পড়ে যেতে পারেন। হঠাৎ করে আপনি বন্ধু বান্ধবদের জন্যই কোনো বিপদে পড়তে পারেন, যে বিপদ আপনার জন্য ক্ষতিকারক হতে পারে, আপনার অর্থ খরচের মাত্রাটাকেও বাড়িয়ে তুলতে পারে। আজ পারিবারিক দিক থেকে কিছুটা খারাপ খবর আসতে পারে, যার জন্য চিন্তায় পড়তে পারেন, যার জন্য পারিবারিক মহলটা কিছুটা দুঃখের হতে পারে। তাই আজ বিশেষ করে আপনার মনটাকে ঠিক রাখুন। আপনি বিশেষ করে ভয় থেকে দূরে থাকুন এবং আপনারা পরিবারের জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট করা থেকে দূরে থাকুন। যারা বিবাহিত জীবনে রয়েছেন, টুকিটাকি বিষয় নিয়ে বড় একটা অশান্তি তৈরি করে ফেলা, এই ধরনের প্রবণতা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। দেখবেন লাভবান হতে পারবেন, দেখবেন আপনারা এগিয়ে যেতে পারবেন। সকল রকম জায়গায় যত ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকবেন, তত আপনারা পরিস্থিতির অনুকূল ফলটা পাবেন। আজ কাজকর্মের জায়গায় আপনারা শুভ কিছু পরিস্থিতি পাবেন। কাজকর্মে অগ্রগতি থাকবে এবং যে কাজে বাধাগুলো ছিল, সেই বাধাগুলোকে আপনারা দূর করে এগিয়ে যেতে পারবেন। সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ, একেবারেই পজিটিভ বলা যেতে পারে। আপনি যদি আজ যে কোনো জায়গায় সঠিকভাবে মনোযোগটা রাখতে পারেন, তাহলে অল্প পরিশ্রম করেও যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন এবং ভালো জায়গায় আপনি পৌঁছতে পারবেন। টাকা পয়সার আনাগোনা থাকবে, খরচের দিকে লাগাম দিন। দেখবেন অর্থকড়ি আপনার কাছে এগিয়ে আসবে এবং আপনারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে অ্যাক্টিভ থাকতে পারবেন। পেটের কোনো গোলযোগ কিংবা গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এই ধরনের সমস্যা থাকলে খাবার দাবারের দিকে গুরুত্ব দিন।
অতিরিক্ত তেল, ভাজাভুজি, মশলাদার খাবার থেকে দূরে থাকুন এবং আপনারা আজ কাজকর্মের জায়গায় সাফল্যের সঙ্গে সঙ্গে আপনারা পারিবারিক জীবনে সন্ধে নাগাদ একটা খুশির খবর পেয়ে যেতে পারেন, যেটার কারণে পারিবারিক ঝামেলাগুলো দূর হবে, পরিবারের জায়গায় অশান্তিগুলো দূর হয়ে পারিবারিক আনন্দটা আজ সন্ধে নাগাদ উপভোগ করতে পারবেন। প্রেম সম্পর্কে মাধুর্যতা থাকবে, যে কোনো ধরনের অশান্তিগুলো দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 33। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 4:45 থেকে রাত্রি 9:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি পাড়া প্রতিবেশীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, কোনো বিপদে পড়তে পারেন, কোনো ঝামেলাগুলো তৈরি হতে পারে, যেটার মাধ্যমে আপনি কিন্তু বহু অশান্তি পোয়াতে পারেন। তাই আজ বাইরের পরিবেশে গুরুত্ব রাখুন, চোখ কান খোলা রেখে এগোনোর চেষ্টা করতে হবে, নচেত ঝামেলাগুলো বাড়তে পারে। আজ আপনি নিজের বুদ্ধির দ্বারা আপনি কিন্তু যে কোনো জায়গায় খুব লাভবান হবেন। বুদ্ধির জোরে আজ এগিয়ে যাবেন এবং যে কোনো জায়গায় প্রচুর মান সম্মান পাবেন। সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ এবং পজিটিভ বলা যেতে পারে। তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন, দেখবেন আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে এক এক করে পূরণ করতে পারবেন। তবে বিচলিত হওয়া বন্ধ করতে হবে, অধৈর্যতা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। আপনি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে যেতে পারেন, সহপরিবার মিলে বেড়াতে যেতে পারেন, কিংবা আপনারা বিশেষ করে কোনো ধরনের আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো আসতে পারে। তবে আজ টাকা পয়সা উপার্জনের রাস্তা প্রচুর পাবেন। যে কোনো জায়গা থেকে অর্থকড়ির আগমন থাকবে। আপনি কোনো জায়গায় অতীতে বিনিয়োগ করে থাকলে সেই জায়গা থেকে একটা ভালো অঙ্কের রিটার্ন পেয়ে যেতে পারেন। আজ কাজকর্মের জায়গায় কিছু ক্ষেত্রে বাধা কেউ দেওয়ার চেষ্টা করতে পারে। শত্রুদের থেকে সাবধান থাকুন, কিংবা প্রতিপক্ষরা আপনার জন্য বিপদ চাইতে পারে, আপনাকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারে। তাই আপনারা আপনাদের কাজে গুরুত্ব দিন, অপরের কথায় মনোযোগ না দিয়ে যত আপনি নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করবেন, যত আপনি কাজকর্মের জায়গায় সঠিকভাবে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করবেন, দেখবেন লাভবান হতে পারবেন। আজ বিশেষ করে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কোনো ঝগড়াঝাটি, অশান্তি না করাই ভালো। ঝগড়াঝাটি থেকে দূরে থাকুন। আপনি যদি কোনো ব্যবসাপাতি করছেন তাহলে ব্যবসাপাতির জায়গায় প্রচুর লাভ হবে, কিংবা ব্যাংক সংক্রান্ত জায়গা থেকে কোনো ব্যবসাপাতির ঋণ নিতে চাইছেন, লোন নিতে চাইছেন, তাহলে সেই লোনটা কিন্তু পাস হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মাধ্যমে ব্যবসাপাতিটাকে বাড়াতে পারবেন, কিংবা আপনারা যে চিন্তাভাবনা চালিয়ে যাচ্ছেন সেই চিন্তাভাবনাগুলোকে পজিটিভ করতে পারবেন। আজ বিশেষ করে মানসিকভাবে অস্থিরতা ত্যাগ করুন। সন্তানদের জন্য বিচলিত হতে পারেন। সন্তানদের বেপরোয়া আচরণ কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে ঝামেলা দিতে পারে। যারা নতুন নতুন বিবাহিত জীবনে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো কাটবে এবং আপনারা যে কোনো ধরনের অনুকূল ফল কিন্তু বিবাহিত জীবনে পাবেন। আজ টাকা পয়সা উপার্জনের দিক থেকে অগ্রগতি থাকবে। আপনি যদি কারোকে বিশ্বাস করে থাকেন তাহলে সেই বিশ্বস্ত ব্যক্তি আপনাকে বিপদে ফেলতে পারে, কিংবা আপনাকে কোনো জায়গায় ঠকিয়ে দিতে পারে, যার জন্য আপনি পিছিয়ে যাবেন, যার জন্য আপনি বাধাগ্রস্ত হতে পারেন। ব্যবসাবাদীর ক্ষেত্রে আজ টাকা পয়সা উপার্জনের লাভটা প্রচুর রয়েছে। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 34। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 8:42 থেকে সকাল 10:11 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন।